আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে রমজান মাসের তৃতীয় জুমায় জুমা পূর্ব আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, মুসলমানদের যখন ইবাদতের বসন্তকাল আসে, আখিরাতের প্রতিযোগিতায় মুসলমান এগিয়ে যাওয়ার যখন সময় তাদের সন্নিকটে আসে, তখন শয়তানের দোসররা, ইসলামের শত্রুরা মুসলমানদেরকে ইবাদত থেকে, আল্লাহর নৈকট্য থেকে দূরে রাখার জন্য প্রতি বছরই যুদ্ধ খেলা শুরু করে। এটা নতুন কোনো ঘটনা না। আজকে যদি 16 রমজান হয়, তাহলে আজ থেকে 1500 বছর আগে এই 16ই রমজান, এই সময় সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য রওনা হয়েছেন। বদরের যুদ্ধ 17 রমজান সংগঠিত হয়। সাহাবায়ে কেরাম আগের দিন কি পরিমাণ প্রস্তুতি নিচ্ছেন এখন মনে করেন। মাত্র 313 জন সাহাবী, অস্ত্র শস্ত্র তো নাই, কারো ঘোড়া আছে, কারো ঘোড়া নাই, কেউ খালি পায়ে, কারো তরবারি আছে, কারো ভাঙা তরবারি, যার যা ছিল। এই রমজানের রোজা রেখে প্রচন্ড আরবের সেই প্রচন্ড মরুভূমিতে সূর্যের তাপের মধ্যে সাহাবায়ে কেরাম, যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই, ইতিপূর্বে কোনো রকম যুদ্ধ হয়নি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার উত্ত্যক্ত করে মদিনায় চলে গেছেন। সাহাবায়ে কেরাম মক্কায় নিজের সবকিছু রেখে গেছেন, বাড়ি ঘর, জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য, ফলের বাগান, খেজুর বাগান। এরপরেও মদিনায় গিয়ে তারা নিরাপদে থাকতে পারছিল না। বারবার মদিনার সীমান্তে গিয়ে তাদেরকে ভয় দেখায়, নিঃশেষ করে ফেলার হুমকি দেয়। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। তোমাদের উপরে যেহেতু জুলুম করা হচ্ছে, একবার জুলুম করে মক্কা থেকে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এইখানে তোমরা নিরাপদে দ্বীন ও ইসলামের উপরে চলবে, এটাও তাদের সহ্য হয় না। আল্লাহ বলেন যে এই জন্য যাও, আমি তোমাদেরকে তাদের সঙ্গে যুদ্ধের অনুমতি দিলাম। সাহাবায়ে কেরাম কোনো দ্বিমত করেন নাই। শুধু শুধু শরীর নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হলে হয় না, অর্থ লাগে, প্রশিক্ষণ লাগে, অস্ত্র লাগে, জীবনের মায়া ত্যাগ করা লাগে, মৃত্যুর চোখে চোখ রেখে দাঁড়াতে হয়, আবার পেটে ক্ষুধা, রোজা অবস্থায়। দৃশ্যটা একটু কল্পনা করি আমরা, কি কঠিন ছিল। কিন্তু এটা যে ইসলাম রক্ষার জন্যে সর্বপ্রথম যুদ্ধ, এই যুদ্ধে জিততেই হবে মুসলমানদেরকে। না জিতলে মুসলমান হয়তো এখানেই চিরতরে শেষ হয়ে যাবে, ইসলামের মিশন এখানেই থেমে যাবে। এই কথাগুলো আমি আমার পক্ষ থেকে বানিয়ে বলছি তা না।
আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আশঙ্কা বোধ করছিলেন আর আল্লাহর কাছে বারবার বলতেছিলেন, আল্লাহুম্মা ইতুহলিক হাযিহিল আসাবা ফালা তু'বাদ। হে আল্লাহ, আমার দাওয়াতে এই সামান্য সংখ্যক মুসলিম, দ্বিতীয় হিজরির ঘটনা, সামান্য সংখ্যক মুসলিম ইসলাম গ্রহণ করল। মক্কায় এরা কত নির্যাতন সয়ে এরপরে মদিনায় আসছে, এখনো তাদের মক্কা থেকে যে আসছে এখনো তাদের ঘাও শুকায় নাই। এদেরকে নিয়ে আমি ময়দানে অবতীর্ণ হচ্ছি। আল্লাহুম্মা ইতুহলিক হাযিহিল আসাবা, আল্লাহ এই ছোট্ট এই ক্ষুদ্র দলটাকে যদি আপনি ধ্বংস করে দেন, ফালা তু'বাদ, এদেরকেই তো আমি আপনার ইবাদতের অনুশীলন এদেরকে দিয়েই তো করাইছি। মক্কায় তো আপনার ঘর তো ছিল, কিন্তু সেখানে মূর্তি পূজা হতো, শিরিক হতো, কুফুর হতো, মানুষ আপনাকে চিনত না। এই অল্প সংখ্যক লোক, এদেরকে আমি আপনার তাওহীদ একত্ববাদের তালিম দিয়েছি, এদেরকে ইবাদতের প্রশিক্ষণ দিয়েছি, এরা ইবাদত করে। এদেরকে যদি নিঃশেষ করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত আপনার ইবাদত এই দুনিয়াতে আর বাকি থাকবে না। শেখ নদভী রহমতুল্লাহ আলাইহি আস-সিরাতুন নববিয়্যা, যেটা বাংলায় অনুবাদ হয়েছে, নবী রহমত, ওর ভিতরে লিখেছেন যে কেমন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন এই অল্প কয়েকটা বীজ আর কি, বীজ ইসলামের, মুসলমানদের, এই বীজগুলো আল্লাহর কাছ থেকে তিনি ভিক্ষা চেয়েছিলেন যে আল্লাহ এই কয়টা বীজ, এগুলো নষ্ট হয়ে গেলে তো আর আসবে না, ভালো কিছু হবে না দুনিয়াতে, এই কয়টা প্রাণ আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ নবীর কান্না থামছিল না। আল্লাহ, ইসলামের সেই সূচনার যাত্রা কত কঠিন ছিল। আজকে আমাদের কোরআন, আমাদের ইসলাম, আমাদের ঈমান, আমাদের এই মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের দ্বীন, আমাদের কোরআন, আমাদের সুন্নাহ, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের হজ, যা কিছু আমরা পেয়েছি ওই আল্লাহর নবীর সেই দিনের আল্লাহর কাছে শোকাতরে বিগলিত হৃদয়ে আল্লাহর কাছে কান্না, চোখের পানি, ওই চোখের পানিতে সিক্ত সেই কয়েকটা বীজ আল্লাহ তাআলা সেদিন বাঁচিয়ে রাখছিলেন। এটা আল্লাহ তাআলার অপার করুণা ছিল উম্মতের প্রতি। সেই অনুভূতি কি আমাদের ভিতরে আছে? কোথায় আমাদের জন্য সেই দাওয়াত? কোথায় আমাদের জিহাদ? কোথায় আমাদের দ্বীনের জন্য কষ্ট, দ্বীনের জন্য সাই, দ্বীনের জন্য সফর, দাওয়াতের জন্য সফর, দ্বীনের প্রচারের জন্য অর্থের খরচ, অর্থের বরাদ্দ কোথায় আমাদের? কয়জনের জিন্দেগি খুঁজলে পাওয়া যাবে? দ্বীন এই দুনিয়াতে জিন্দা থাকুক সেই জন্য প্রতি মাসে নিয়মিত নিয়ম করে দ্বীনের জন্য আমরা খরচ করি, কয়জন পাওয়া যাবে মুসলমান? যাকাতটাও তো দেই না। অর্ধেকের বেশি মানুষ, আরো বেশি হবে, যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত দেয় না, অথচ এটা আল্লাহর হক, আবার গরিবের হক। টাকাটা তো গরিবের হাতে দেই, আল্লাহ বলেন যে এই টাকাটা গরিবের হাতে না, এই টাকাটা আমার হাতে দাও। লম্বা হাদিস আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আমার কাছে কি জন্য আসছো? জান্নাতের জন্য? আমি তো তোমার দরজায় গেছিলাম সামান্য একটু খাবারের জন্য, রোজা রাখা।
আমাকে তো খাবারটা দেও নাই। পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে কি পরিমাণ সেলফিস্ট বানাইছে, ব্যক্তিকেন্দ্রিক বানাইছে। আমাদের বাড়িগুলো অ্যাপার্টমেন্ট সিস্টেম এমন করে বানাইলাম যে আমাদের বাড়িগুলোর ভিতরে দরজায় কোনো গরিব নক করতে পারে সেই ব্যবস্থা আমরা রাখিনি। এই ঘর থেকে আমার আব্বাকে আমি বের করে দিয়েছি। দমটা বের হওয়ার সাথে সাথে ঘর থেকে যা বাইরে যা, আজিমপুর নিয়ে রেখায় আমার আব্বাকে বের করে দিস, দাদাকে বের করে দিস। হ্যাঁ, স্বামীকে বের করে দিয়েছে স্ত্রী, স্ত্রীকে স্বামী বের করে দিয়েছে। চোখের সামনে সবাই দেখছে, এটা কোনো গোপন ঘটনা না, ওপেন সবার সামনে। সমাজের সবাই দেখলো, আরে এই লোকের 2টা 3টা 4টা 5টা বাড়ি, ঢাকা শহরে আরো কিনতেছে বাড়ি। আল্লাহ, এটা একটা নেশা। তোমার থাকার জন্য কয়টা বাড়ি লাগে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় শহরে কয়টা বাড়ি ছিল? তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানো, এই ফাও কথা কি করতে কও? কি করতে এই ফাও কথার গল্প ছাড়ো? তুমি নবীকে নবী হিসাবে বিশ্বাস করো, তুমি নবীর অনুসরণ করো, তুমি নবীর উম্মত। আজের পেশাল কেন পারো? এটা কি নবীর সঙ্গে প্রতারণা না? এটা কি ধোঁকাবাজি না? নবীর ঘরটা দেখে আসো না, যায় হজ করতে না যাও, উমরা করতে যায় দেখে আসো। নবীর ঘরটা তো এখনো আছে, নাই? এখনো আছে। ওই ঘরটাই তো কবর, ওই ঘরটাই তো রওজা। তাই দেখে আসো, কয় হাত লম্বা, কয় হাত প্রস্থ, কতজন মানুষ থাকা যায়, ড্রয়িং রুম কয়টা আছে, কত বড় ড্রয়িং রুম, কত বড় কিচেন রুম, বেডরুম কয়টা, হ্যাঁ, 3 বেড, বাথরুম 3টা, আবার অতিরিক্ত একটা। কি পরিমাণ খাই আমরা, চিন্তা করা যায়। একটা ঘর, প্রত্যেকের বেডরুমের সাথে সাথে একটা করে বাথরুম অ্যাটাচড, আবার আলাদা একটা আছে কমন বাথরুম। সার্ভেন্ট থাকার জন্য আলাদা রুম, মেহমান এসে বসার জন্য আলাদা রুম। যাও না আল্লাহর নবীর ঘরটা একটু যায় দেখে আসো, কয়টা বেডরুম আর কয়টা কিচেন রুম আছে আর কয়টা বাথরুম আছে। কি প্রতিশ্রুতি আছে আমার প্রতি আল্লাহ তাআলা? পরকালে কয়টা শহর দিবে আমাকে, কয়টা জান্নাত দিবে, কি প্রতিশ্রুতি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা আগেই জান্নাতুল ফিরদাউসের সংবাদ দিয়েছেন। দুনিয়াতে জীবিত থাকতে দেখায় নিয়ে আসছেন, এটা হলো আপনার জান্নাত, এটা হলো আপনার উম্মতের জান্নাত। ওইটা তো আমাদের ইয়াকিনের জন্য, আমাদের বিশ্বাসের জন্য, আমাদের জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে জান্নাত দেখায় আনছেন আল্লাহ তাআলা। ওই জান্নাতের প্রতি কতটুকু আমাদের আকীদা, কতটুকু বিশ্বাস আমাদের আছে? যাদের বিশ্বাস ছিল তারা তো দুনিয়ার দিকে তাকানো নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের এত পরিমাণ বয়ান আমাদের কাছে দিতেন যে জান্নাতে আমি যেদিন প্রবেশ করব, প্রবেশ করার পরেও মনে হয় না আমার নতুন কোনো ইলম সংযুক্ত হবে, নতুন কিছু আমি জান্নাতে দেখবো। যা দেখবো যে গতানুগতিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তাই। সুবহানাল্লাহ, এরকম ইয়াকিন তাদের ছিল। আল্লাহ, অথচ হাইটা একটু দেখেও আসি না এই দেশের মুসলমানদের, গোটা দুনিয়ার মুসলমানদের কি পরিমাণ তাদের হাজাত, কি পরিমাণ তাদের প্রয়োজন। অর্থের প্রয়োজনে রোজা রাখতে পারে না, সেহরি খাইতে পারে না, এক গ্লাস বিশুদ্ধ পানি খাইতে পারে না। আপনি বাংলাদেশেই যান না,
বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে যান না, আপনি একটু ঘুরে আসেন। ঢাকা শহরে আপনার বহু বাড়ি, আপনি শুধু হাইটে হাইটা পিছনে একটা হাত দিয়া মোড়লগিরি দেখান আর ভাবলো আমার এইটা আমার বাড়ি, এটা আমার ফ্ল্যাট, ওইখানে আমি একটা প্লট কিনছি, বসুন্ধরা এটা করছি, রেজিস্ট্রি করতে পারি নাই এখনো, টাকাটা আটকে রয়েছে 50 লক্ষ টাকা, অমুক জায়গায় এত কোটি টাকা। হ্যাঁ রে ভাই, এগুলা করতে করতে তো আবার এক ধাক্কা দিয়া আজরাইলে 21টা দিয়ে করবো, যা কবরে যা বেড়া, কির বাড়িতে কির গাড়ি তো। দ্বীনের জন্য বললে, ইসলামের জন্য বললে, দ্বীনের প্রচারের কাজের জন্য বললে, যাকাতের টাকা, সুদের টাকা যে কিছু লোকের পকেট থেকে বাইর হয়, এই দুইটাই বাইর হয়। লজ্জাও লাগে। এখন আমি মাদ্রাসার জন্য কারো কাছে বলি না, আল্লাহর কাছেই বলি। হাজার তো বহুত আছে। মনে করে অনেকে আবার হুজুরের মাদ্রাসার লেগে নিয়ে হুজুরের মনে বেতন খায়। না রে ভাই, তুমি টাকার লেগে আলহামদুলিল্লাহ আল্লাহ ঠেকায় রাখে না। আমাদের হাত পা অচল না, মুখ এখনো চলে, এখনো বহুত কাজ করি। আল্লাহ তাআলা কাজ করার, নিজের একটা পেট চালানোর জন্য কয় টাকা আর লাগে? কয় টাকা লাগে? কতগুলো মাদ্রাসা চোখের সামনে দেখতেছি বন্ধ হয়ে যাইতেছে। ওই মাদ্রাসাগুলো বন্ধ হওয়ার অর্থই হলো এই বাচ্চাগুলো স্কুলে চলে যাবে। অনেককে বললে বলে যে আমাকে বলেন কি জন্য আপনারা মানুষের কাছে টাকা চান, আমি যে বিনা বেতনে পড়ায় আসবো। তুমি পড়ায় এনে আসবা ওরা, এদিকে ওদের আর চাহিদা নাই, ওদের জামা কাপড় করতে হবে না, ওদের বাসায় খাবারের ব্যবস্থা করতে হবে না। এই ঢাকা শহরে বৈশা ব্যাংকে চাকরি করেন, আপনি তো এই সমস্ত বলি মারতেই পারবেন। আপনি মাসের শেষে তো 50, 60, 70 হাজার টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা আপনার বেতন। আপনি কি বুঝবেন? ওরা 3 বেলা খায় না, ওরা ইফতারের সময় এক মুঠি চাল পায় না। দূরের কথা নাই বললাম, সুদানের কথা নাই বললাম, ফিলিস্তিনের কথা নাই বললাম। ওইখানে চিত্র দেখেন না, গাড়িতে করে পানি নিয়ে যায়, তো ওই পানির ট্রাকের মধ্যে বোতল ছিদ্রি হয়ে ফাইটা একটু পানি পড়লে শিশুগুলো ওই ট্রাক থামায় রাখলে ওই ট্রাকের নিচে যে হা করে থাকে 2 ফোঁটা পানি গলা ভিজানোর জন্য। এই দৃশ্য উম্মত দেখতেছে সারা দুনিয়া। আর আমার 3-4টা বাড়ি ঢাকা শহরে। কয়টায় শোন আপনি? এক রাতে কয়টা বাড়িতে শোন? আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াইবেন, আল্লাহর নবী বলবে যে আমার ঘরটা দেখো নাই মদিনায় যায়? কয়টা বেডরুম? পুরোটা মিলে একটা বেডরুম। বেডরুম ওইটা, কিচেন রুম ওইটা, কমন রুম ওইটা, ড্রয়িং রুম ওইটা। মেহমান আসতো তো পর্দা দিয়ে দিতাম, এক সাইডে মেহমান বসতো। ওই নবীর সামনে আমি কিভাবে দাঁড়াবো? আমি তো সাদ্দাত আর ফেরাউনের মতো জান্নাত তৈরি করে বসে আছি দুনিয়াতেই। এই জন্য আখিরাতের যাওয়ার প্রশ্ন আসলে আমার ভয় লাগে। ওই বাড়িটা তো অন্ধকার করে রাখছে, সাপ বিচ্ছুতে ভরে রাখছে, ভয় তো লাগবেই। আল্লাহ, কি হবে উম্মতের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার পক্ষ থেকে তো প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, যে উহুদ পাহাড়কে সোনা বানায় দেই, আপনার পিছনে পিছনে হাঁটতে থাকবে, আপনি খরচ করবেন। আল্লাহ রাসূল বলছে না, এরকম জিন্দেগির, এরকম লাইফ স্টাইলের আমার দরকার নেই। একবেলা খাবো তো শুকর করবো আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ, তুমি তো শুকরগুজার বান্দাকে ভালোবাসো। আল্লাহ, তুমি তো বলছো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তোমার মুখে যদি এই কথা হয় যে তুমি সাবেরকে, ধৈর্যশীলকে তুমি হিসাব ছাড়া দিবা, তাহলে তোমার দানটা কত বড় হবে, এটা কি দুনিয়ার কোনো জায়গায় আমি রাখতে পারবো?
অতএব যেখানে রাখা যায় সেখানে তোমার কাছ থেকে বুঝে নিব তুমি সাবেরকে, ধৈর্যশীলকে কি পরিমাণ দিবা, ওইখানে দেখা হবে, ওইখানে দেখা হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি কি পরিমাণ উত্তম হবে আপনি কল্পনা করতে পারবেন। এক বেলা খাবো, শুকর আদায় করবো, আরেক বেলা না খেয়ে থাকবো, সবর করবো। এই দুই ব্যক্তিকেই আপনি পছন্দ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কোথায় আমার জিন্দেগির সবর আছে? একটা বাড়ি আরেকটা কিনতে, আরেকটা কিনতে হবে, আরেকটা প্লট। একটু আগে আপনাদের এখানে আসতেছিলাম, নীলফামারীতে একটা ছেলে আসছে, ওইখানে এক মাদ্রাসা, ওস্তাদের বেতন নেই, ছাত্রদের ইফতারের ব্যবস্থা নেই, সব গরিব। কি করবো আমি, এদিক সেদিক টোকায়া পরে 20,000 টাকা ওকে দিয়া, এত কষ্ট করে ছেলেটা আসছে, ওরে কিছু আমাকে হাদিয়ে দিছে একজনের জামা কাপড়, আমি জামা কাপড়টা করে দিয়ে দিছি, একটা রুমাল হাদিয়ে দিছে, রুমালটা দিছে। আমার লজ্জা করছে যে এই ছেলেটা রমজানের রোজা রেখে আসছে। ওয়াজ কি করবো, ওয়াজ আসে না, উম্মতের অবস্থা দেখলে ওয়াজ আসে না। বিধর্মীদেরকে কিসের আল্লাহকে খুশি করা, নিজেদের ভোগ বিলাস, অশ্লীলতা, বেহায়াপনা, এই সমস্ত কিছুকে টিকিয়ে রাখার জন্য বিধর্মীদেরকে পাহারাদার বানাইছে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র। ওই আমেরিকাকে জায়গা দিছে, আমেরিকা তাদের নিরাপত্তা দিবে। অথচ আল্লাহ তাআলা এই আরবদের কাছে আল্লাহ তাআলা সূরা নাযিল করছে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই আরবরা, এই ঘরের রবের ইবাদত কর, এই ঘরের রবের ইবাদত কর, এটার ফায়দা তোদেরই হবে, আল্লাহর কোনো ফায়দা হবে না। যিনি তোদেরকে খাদ্যের নিরাপত্তা দান করে, ভয় ভীতি থেকে যিনি নিরাপত্তা দান করে, তোদেরকে বলছে বেটা, ওই আরব শায়েখরা তোদেরকে বলছে সরাসরি, তোরা হলি মুখাতাব, সম্বোধিত ব্যক্তি তোরা, এরপর হলো দুনিয়ার অন্য সমস্ত লোকেরা। সেই আরবের সমস্ত রাষ্ট্রগুলোর প্রধান হয়ে বসে আছে ওই ইহুদি খ্রিস্টানদের চরেরা। আমরা ওদের লেজুর ভিত্তি করি, আমরাও তার বাহিরে না। আজকে যে বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী হাঁটছে, ওই বিশ্বযুদ্ধ শুরু হলে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় বাড়ি, দেখছেন না? বোম্বিং শুরু হয়েছে, পরে খালি গায়ে ঘর থেকে বাইরে হয়ে গেছে, বলতেই পারবে না গায়ে কিছু নাই। এই যে কয়েকদিনের ঘটনা, আপনার আমারও এরকম অবস্থা হবে। বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি যারা করতেছেন না, যখন শুরু হয়ে যাবে না, তখন শখের বানানো বিল্ডিংটা, শখের বানানো বাড়িটা দেখবেন ফালাইয়া বাইর যে হয়ে গেছেন, কইতেও পারবেন না ঘরে কিছু আছে, গায়ে কিছু আছে কিনা, না খালি গায়ে বাইরে হয়ে গেছেন। ওই জিন্দেগি কি আমাদের আসতে পারে না? কোথায় প্রস্তুতি আমাদের? এই জন্য ভাই, রমজানের শেষ দশক শুরু হয়ে যাবে আগামী মঙ্গলবার রাত থেকে। সেই মানুষ তো তৈরি করতে হবে আমাকে, আপনাকে, নিজেকে তো তৈরি করতে হবে আখিরাতের জন্য। আল্লাহর সাথে একটা কানেকশন নিজের তো তৈরি করতে হবে, যেখানে বিপদ আসবে তো আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তাআলার সাহায্যের জন্য সামনে চলে আসবে। হ্যাঁ, বদরের যুদ্ধে তো তাই হয়েছে। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। তোমরা এত দুর্বল ছিলে, বলা কঠিন ছিল। কোথায় 1000 জনের বেশি প্রশিক্ষিত, অস্ত্রে সজ্জিত, অর্থনীতি সমৃদ্ধ একটা প্রশিক্ষিত, একটা ট্রেন্ড আপ একটা ইয়ের বিরুদ্ধে, শূন্য বাহিনীর বিরুদ্ধে, যারা নিয়মিত যুদ্ধ করে অভ্যস্ত, মাত্র 313 জন, প্রশিক্ষণ নাই, অস্ত্র নাই, টাকা পয়সা নাই, পায়ে স্যান্ডেল নাই, গায়ে কাপড় নাই। আমি সাহায্য করেছি তো তোমাদেরকে, দেখো নাই? আমাকে বাদ দিয়ে কোন দিকে যাও তোমরা? ওইখানে তো অস্ত্রের জোরে টিকো নাই। দুইটা জিনিস ছিল,
একটা ছিল আল্লাহর কাছে আত্মসমর্পণ তোমাদের, আরেকটা হলো আল্লাহর কাছে দোয়া। বাস আল্লাহ বলছে জিহাদের ময়দানে চলে গেছে, কি হবে এটা পরে দেখা যাবে। আর আল্লাহর কাছে কান্নাকাটি, যা ছিল প্রস্তুতি নিয়েছে আর আল্লাহর কাছে কান্নাকাটি করছে, বাস খালাস। আমাদের সেই সময় আসতেছে ভাই, কামনা করি না আমরা যে আমাদের দেশের উপরে এরকম একটা বিপদ আসুক, আমরা কামনা করি না, কিন্তু আমাদের পাশে যারা আছে আল্লাহ, এরা তো সেই ইহুদিদের মতোই। মুসলমানদের দুইটা বড় শত্রুর কথা বলছে আল্লাহ তাআলা, একটা হলো ইহুদি আর একটা হলো এই মুশরিক। আমাদের পাশেই আছে। ইহুদিদেরকে যারা অস্ত্র সরবরাহ করে, ওইখান থেকে যারা আধুনিক প্রযুক্তি আনে, যুদ্ধের প্রযুক্তি আনতেছে। এই জন্য ভাই আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলতেছেন যে বনি ইসরাইলের এরকম বহু মুজাহিদ ছিল, 1000 মাস আল্লাহর রাস্তায় তারা জিহাদ করছে, অস্ত্র রাখে নাই হাত থেকে, কখনো অস্ত্র রাখে নাই। আমরা এগুলো রাখলে এখন আমাদেরকে সন্ত্রাসী বলে। ইসরায়েলে যা দেখেন, যাদেরকে এই মুসলিম দেশগুলো বাবা ডাকে, সেই আমেরিকা যাদেরকে বাবা ডাকে, সেই ইহুদি, ওই ইহুদিদের বাড়িতে দেখেন ল্যাংটা মহিলারা পর্যন্ত গায়ের সঙ্গে একটা অস্ত্র নিয়ে হাঁটে। দেখছেন নি না? না চোখের মধ্যে কালা কাপড় লাগাই দিয়ে হাঁটেন? আহারে মুসলমান, হতভাগা মুসলমান, পুরা কোপাইল্লা মুসলমান। সময় আসবে খতিব বক্তব্য দিবে, খতিবের পাশে ক্লাসিং কোপ নিয়ে দাঁড়ায় থাকতে হবে। সময় আসতেছে, হ্যাঁ, মসজিদে আসতে হবে, অস্ত্র নিয়ে আসতে হবে, সময় আসতেছে। এখন জিহাদের কথা শুনতে ভালো লাগে না, জঙ্গি জঙ্গি লাগে। আর ওই লেংটা মহিলারা বাজার করতে যায়, লেংটা মহিলারা রাস্তায় হাঁটে, বাস মেশিন গান ঝুলায় ঝুলায় হাঁটতেছে, মনে হয় খেলনা। ওইটা জঙ্গি মনে হয় না? যে জিহাদের মাধ্যমে, যেই যুদ্ধের মাধ্যমে, যে বদরের যুদ্ধের মাধ্যমে ইয়াউমুল ফুরকান ইয়াউমান তাকাল জামআ, হক এবং বাতিলের পার্থক্য করে দুনিয়ার কাছে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন, অস্ত্রের বলে না, আল্লাহ তাআলার সাথে সম্পর্কের বলে ব্যাস বিজয় অর্জন হবে। আল্লাহর কাছে আত্মসমর্পণের বলে আল্লাহ তাআলা প্রস্তুত হয়ে আছেন। এই জন্যে রমজানের শেষ দশক, এক এক করে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন চলছে, শেষ দশক জাহান্নাম থেকে নাজাতের শেষ দশক আসতেছে। মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে এই ইতিকাফের জন্য প্রস্তুতি গ্রহণ করা। সময় নাই, খুব ব্যস্ত। আহা, কয়দিন আগে আমার বাবা চলে গেছে, সময় নাই কয়ে কয়া। বাবাও চলে গেল দুনিয়া থেকে, মাও চলে গেল, সময় নাই। আরে একটু ইতিকাফ করবো, সময় পাই নাই। আমার স্ত্রী চলে গেল, সময় নাই ইতিকাফ করার। আজকে কোথায়? আমার স্বামী চলে গেল, সময় নাই কয়ে কয়ে মসজিদে একটু ইতিকাফ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বনি ইসরাইলের এক লোক 1000 মাস অস্ত্র ছাড়ে নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আর রাতের বেলা ব্যাস নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সাহাবায়ে কেরামের মনের ভিতরে ঈর্ষা তৈরি হয়েছে, আরে আমরা তো এত লম্বা, এই 83 বছর আমরা তো কয়জনে পাই? 60-70-এর ভিতরে তো শেষ, 50-60-70-এর ভিতরে শেষ। আল্লাহ, আমরা এই আখিরাতের দৌড়ে কেমনে আগায় যাব? আক্ষেপ করতেছে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরামের মনের ভিতরে আক্ষেপ। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিয়ে নাযিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি কোরআন নাযিল করছি কদরের রাত্রিতে। তো কদরের রাত্রিতে নাযিল হইলে কি সমস্যা? কি দিন আর রাতের পার্থক্যটা কি? সব রাতের মতো তো এটা একটা রাত। আল্লাহ না রে না বোকা, এই রাত সব রাতের মতো না।
ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ নবীও জানতেন না লাইলাতুল কদর কি এর আগ পর্যন্ত, সাহাবাইরাও জানতেন না, চুপচাপ বসে আছে। আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিলেন, লাইলাতুল কদর শুনছেন? আর বাস চুপচাপ বসে আছেন। লাইলাতুল কদর কি জানেন? অনুমান আছে এই সম্পর্কে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 83 বছর 4 মাস ইবাদত করলে তুমি যদ্দূর আগায় যাবে আখিরাতের দৌড়ে, এক রাত ইবাদত করলে দ্রুত আগায় যাবে। হ্যাঁ, এখন যার বয়স 40, হিসাব করেন, আপনি হিসাব করেন আপনার জিন্দেগিতে যদি আপনি 10টা অথবা 20টা, যদি 15 বছর তো হেলায় খেলায় চলে গেছে, 20টা যদি লাইলাতুল কদর আপনি পান, আপনি আখিরাতের দৌড়ে কত হাজার বছর আপনার দীর্ঘ হয়ে গেছে আপনার হায়াত। কল্পনা করছেন আপনি? দুনিয়া থেকে যাওয়ার সময় খালি যত বাড়ির মালিকই হন, পকেট ছাড়া ওই জামাটা পরেই সবার চলে যেতে হবে। শুধু ঈমান যাবে, শুধু তাকওয়া যাবে, শুধু আমল যাবে, আর কিচ্ছু যাবে না, আর কিচ্ছু যাবে না। এই জন্য ভাই, আগামী মঙ্গলবারকে সামনে রেখে এই লাইলাতুল কদর পাওয়ার সর্বোত্তম পদ্ধতি হলো ইতিকাফ। সর্বোত্তম পদ্ধতি ইতিকাফ। ইতিকাফ করলে আপনি মসজিদে চুপচাপ বসে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়লেও আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার হায়াত বেড়ে গেল, একটা লাইলাতুল কদর পাইলেন তো বাস 83 বছর 4 মাস আপনার হায়াত বেড়ে গেল। এইভাবে জিন্দেগির প্রতি বছর রমজান মাসে যদি আপনি ইতিকাফ করতে পারেন, তাহলে আপনার হায়াত কি পরিমাণ, কত হাজার বছর দীর্ঘ হবে আখিরাতে, আপনি কল্পনা করেন। এই জন্য ভাই ইতিকাফের প্রস্তুতি নেই। এবং যারা ইতিকাফ, একটা তো আছে সুন্নতে মুআক্কাদা কিফায়া, 20 তারিখ দিবাগত রাতে সূর্যাস্তের আগে বসে যাওয়া, একেবারে শাওয়াল মাসের সূর্য চাঁদ উদিত হওয়ার পরে বেরিয়ে যাওয়া, এটা তো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আরেকটা নফল, যখনই মসজিদে প্রবেশ করি বাস ইতিকাফের নিয়তে প্রবেশ করি, যত বেশি পারি মসজিদে থাকার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করি। ইতিকাফ সংক্রান্ত আলোচনার সামনে হবে ইনশাআল্লাহ। ওই যে বলতেছিলাম, আমাদের মসজিদে এখন প্রায় 250-র মতো ইফতার করে বাচ্চারা, বড় মানুষ, বাচ্চা মানুষ, রাস্তার পথিক, মেহমানরা। এটা আপনাদেরকে খুশির বিষয় না? আপনাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে, আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে, আমরা যেন 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন 100 মানুষের ইফতারির ব্যবস্থা করে আমি যেন এগিয়ে যেতে পারি আখিরাতের দৌড়ে। প্রত্যেকের রোজার সওয়াবটা যেন আমার আমল নামায় আমি নিয়ে আসতে পারি। এই জন্য আমাকে বলা হয়েছে এখানে আসার আগে 2,82,000 টাকা উঠছে না, 15 রমজান পর্যন্ত খরচ হয়েছে, আজকে 16 রমজান, সামনে 8 টাকা নেই, আরো প্রয়োজন 1,20,000 টাকার মতো। এটা আমাদের জন্য কি খুব কঠিন? কঠিন। আমাদের আখিরাতের জন্য দরকার। এই জন্য সবাই পকেটে হাত দেন। আপনারা একটু সুযোগ করে দিন, কিয়ামতের ময়দানে আমার এই বিরক্ত করাটা আপনাদের মনে হবে আর কি, আরে 500 টাকা 1,000 টাকা করে দিছি, রোজাদাররা ইফতারি করছিল, বাচ্চারা উৎসবের সাথে আইসা ইফতার করে এখানে, পথের মানুষগুলো ইফতার করে এখানে একটা মাস। এই উসিলা যদি ওরা রোজা রাখে, তাহলে রোজার সওয়াবটা আমি পাবো না? পাবো ইনশাআল্লাহ। আপনারা একটু মানলে দেন না। মসজিদের টাকা আলাদা, এটা ইফতারির জন্য দিবেন, আবার এটা দিতে গিয়ে আমার মসজিদের টাকা করবেন যে না আজকে তার মসজিদের টাকা দিয়ে পাবো না, এটা করেন না। অসুস্থ হয়ে যোগাযোগ করতে পারেন নাই, হাজার কথা বলে দিতে ব্যাগ একসাথে বলে। জি, সবাই একটু পকেটে হাত দেন। আমাদের মেহমানদের জন্য মেহমানদারি করার জন্য 1,20,000 টাকার মতো লাগবে। এটা কোনো বিষয় না। মগবাজার আমরা যতটুকু জানি, ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, আর রমনা হলো ঢাকার রাজধানী। আমরা এখন হাতির ঝিলের মধ্যে আইছি, আমরা তো আসলে রমনা থানায় ছিলাম না। তো বাংলাদেশের রাজধানী আর ঢাকার রাজধানী যদি আপনারা হন, 1,20,000 টাকা কোনো বিষয়? কোনো বিষয় না।
মন মানসিকতার একটু প্রশস্ত করি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে জিবরাইল বেশি বেশি আসতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত এত লম্বা হইতো বাতাসের মতো, আসতো আর দান করতে থাকতেন, আসতো আর দান করতে থাকতেন। বুঝছেন যে আমার আখিরাতের জন্য দরকার, দুনিয়ার কয়দিন, এখানে তো খেজুর গাছের নিচে শুইলেও দিন কাটবে, বেডরুমে শুইলেও দিন কাটবে, আর মসজিদে শুয়ে থাকলেও দিন কাটবে। এইভাবেই বুঝছেন সাহাবায়ে কেরাম আখিরাতকে। জি, ইফতারের জন্য আমাদের মেহমানদের মেহমানদারের জন্য একটু খোলা হাতে দান করেন। আল্লাহ, দানের বহু খাত আছে ভাই, বহু খাত আছে। আমরা শুধু যাকাতের ভিতরে সীমাবদ্ধ না থাকি। আমার নিজের জানা মতো 3-4টা মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলতেছে, উত্তরবঙ্গেও আছে। কোন কোন জায়গায় টিনের ঘরের কাজ চলতেছে, টিনের ঘরটা করার মতো টাকা নাই। গরিব অসহায় বাচ্চারা পড়বে, তাদের জামা কাপড় নাই, নিচে বসবে, মাদুর নাই। এগুলো খাত। মসজিদে দিতে কইলে আমরা দেই, যাকাতের টাকা দিতে কইলে দেই, কিন্তু মানুষ দিন শিখবে, নিজের কামাইয়ের একটা অংশ দিব, একটা বক্তব্য করে দিব, একটা মাদ্রাসা করে দিব, এক জায়গায় একটা বক্তব্য করব, ওইখানে মাটি ফেলতে হবে, ওয়াল করতে হবে, টাকা নেই। এগুলোকে দাম মনে করে না। শুধু টাকা হইলে বাস বাড়ি গাড়ি, বাস নতুন একটা প্লট ফ্ল্যাট সব ফালায় চলে যেতে হবে। জি, ওঠানো হইলে আপাতত থাকুক ইনশাল্লাহ। এর অর্থ এই নয় যে এখন দিবেন, যারা এখন নিয়ে আসেন নাই তারা পরে ওনাদের কাছে পৌঁছাই দিবেন। আমাদের জাকি আছে আর ই আছে, যে ইলহাম ভাই আছে, ওনাদের কাছে পৌঁছাই দিবেন। জাযাকাল্লাহু খাইরান।